দেখেন আমি পাতিলে গরম পানি দিয়েছি। পানিটা এরকম বলক আসলে এটার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। তারপরে ডিমগুলো পরিষ্কার করে ধুয়ে এই গরম পানিতে আমি দিয়ে দিব। তাহলে কি হবে, ডিমের ছিলকাটা খুব সুন্দরভাবে ছিলা যাবে, ডিমটা তাড়াতাড়ি করে সিদ্ধ হবে। দেখেন একটা ডিম আমি আবার একটু ফাটাই দিয়েছিলাম আপনাদের দেখার সুবিধার জন্য। ডিম যদি ফাটাও থাকে তাহলে পুরাটা ডিম বের হয় না, সামান্য বের হয়, কারণ এটা গরম পানি আর সাথে লবণ আছে। ডিমগুলো দেওয়া হলে আমি ঢেকে দিব, তাড়াতাড়ি বলক আসলে আর যে ফাটা ডিমটা ভিতর থেকে বের হয় না। দেখেন আমার ডিমগুলো কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, সামান্য বের হয়েছে। তারপরে পরিমাণ মতো মশলা দিয়ে এটা আবার আমি অফ ক্যামেরায় মশলাগুলো কষাই ফেলেছি। হলুদ, মরিচ, লবণ, সামান্য জিরা দিয়ে মশলাটাকে কষে দেখেন আলুগুলোকে ভাজতে ভাজতে লাল করে ফেলছি। যখন এরকম লাল লাল হয়ে যাবে, ঝোল দিয়ে ডিম দিয়ে তরকারিটা মাখো মাখো হয়ে আসলে নামায় ফেলবেন। এটা খেতে খুব মজা, একদিন ট্রাই করে দেখবেন। আশা করি আমার তরকারিটা আপনাদের ভালো লাগবে। এই তরকারিটা আপনারা দেখেন আমি কিন্তু কোনো ধনিয়া পাতা দেই নাই, টমেটো দেই নাই, একদম ঘরে থাকা যে উপকরণ এগুলো দিয়ে আমি করছি। দেখেন আমার তরকারিটা কালারটা খুব সুন্দর, কিন্তু লাস্টের দিকে আপনাদেরকে আমি দেখাতে পারি নাই, তাহলে দেখলে বুঝতে পারতেন। তরকারিটা খেতেও মজা।